হে আমার আবাবিল পাখিরা রে আগিয়ে যা আগিয়ে যা ওই দা আবরাহা বাদশার হাতির বাহিনী নিয়ে এসে আমার ঘর কাবাকে ধ্বংস করতে এসেছে। এ বাবা এই পাখিগুলা বাবা তিনটা করে আপনার কঙ্কার পাথর নিয়ে এসেছিল, দুইটা আপনার দুই পায়ে আর একটা হলো তার ঠোঁটে। এই পাখিতে যখন উপর থেকে পাথর নিক্ষেপ করে ওই বান্দার মাথা দিয়ে ছেদ করে ভিতর শরীর ছেদ করে উটের শরীর ছেদ করে দুম্বার আপনার উটের আপনার যত যে সমস্ত জানোয়ার গুলা ছিল ওদের শরীর ভেদ করে একেবারে জমিনে গেড়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই শেষ হয়ে গেল। এমন সময়তে বাবাজি ওই যে যুদ্ধের যে মাল মাথা নিয়ে এসেছে ওগুলা নেওয়ার জন্য মক্কাবাসীরা চলে আসছে। তো সুয়াইমিন নামে একজন বান্দা, আল্লাহর বান্দা, ও রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা উট হেঁটে চলে যাচ্ছে। তো উটটাকে ধরার পরে উটার হাউদার খুঁটটা খুলে দেখছে যে ওই উটের হাউদার ভিতরে একটা সুন্দরী, একটা সুসুরি, একটা কন্যা, একটা নারী। বাবাজি আমার সোনা মানিকেরা, ওই সুয়াইমিন বলছেন, বিটি তুমি কে? বলে আমি হইলাম আবরাহা বাদশার ভ্রাতি পুতনি। অতএব বেলাল আব্বা বংশ হলো, আব্বার বংশ হলো একটা চাকর আর তার মায়ের বংশ হলো বাদশা জাতি। বেলালের মায়ের বংশ হলো বাদশা জাতি। তো এই বাবু বাবাজি বাদশার সাথে একটা চাকরের বিবাহ হয়ে গেল ফলপুর বাড়িতে গিয়ে। আপনার আমি সংক্ষিপ্ত আকারে ওই জায়গাটাতে পৌঁছানোর চেষ্টা করছি, এখানে আমি বেঁধে বাদ দিচ্ছি একটু। তো বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কোন সময় হযরতে রেবাকে মেনে নেয় না স্বামী রূপে। কেন? যে আমি একটা বাদশা জাতি আর একটা চাকর। বাবার আমার ভাই জানেরা ফলফর চোখে আড়াল করে একটা নিরালা জায়গায় একটা বাবা ঘর বাঁধলো রেবা। বাবা গো রেবা খুব ভালো মানুষ, কিন্তু বাবা তার বিবিকে খাওয়াইতে পারলে নিজে আনন্দিত হয়। সারা মুনিবের বাড়িতে কাজ করে, সারাদিন মুনিবের বাড়িতে থাকে, কিন্তু আব্বা গো রাতের বেলায় বিবির বিছানায় তার জায়গা নাই। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবিকে পাহারা দেয়। এই করতে করতে একদিন হঠাৎ বাবা এই হামা হামা উরুফে কবুতরির দিলটা নরম হয়ে গেল। আহারে আমি একটা বাদশা জাতি হতে পারি, কিন্তু আমার যিনি স্বামী তার আদর্শটা এত সুন্দর, এত ভালো, এত সুন্দর, এত ভালো, আমাকে যদি খাওয়াতে পারে তাহলে সে খুশি হয়, আর আমি তাকে বাইরে রেখে দিই, এটা তো আমার ঠিক হয় না। বাবাজি আমার সোনা মানিকেরা রাতের বেলাতে স্বামীকে গিয়ে বলছেন, প্রাণের স্বামী গো আর থাকতে হবে না বাইরে, আসেন না এবার ঘরে, আমরা এক থালাতে খাবো, আমরা এক বিছানায় শুয়ে যাব। এ বাবা এবার হযরতে রেবা আপনার খুশি হয়ে গেল, আনন্দিত হলো, বিবির সাথে মধুর মিলন হয়ে গেল। বাবা এবার হামা হামা উরুপে কবুতরি গর্ভবতী হয়ে গেল। বাবারে 10 মাস পরে জন্ম নিল হযরতে বেলাল। এই বেলালের মায়ের বংশ ছিল বাদশা জাতি বংশ। বাবারা বেলালের রেবার দুইটা সন্তান, ওদিকে খলফু বাড়িতেও দুইটা সন্তান, একটার নাম হলো উমাইয়া। তো এই উমাইয়া বাড়িতে যখন হযরতে আপনার রেবাও ইন্তিকাল করলো, আপনার উমাইয়াও খলফু তার বেটা বড় বেটা উমাইয়াকে ডাক দিয়ে বলছে, উমাইয়া রে, ওরে বেটা আগিয়াই রে বেটা উমাইয়া, আমার বয়স হয়েছে, আমার স্থাবর অস্থাবর সব কিছু আমি তোকে বুঝায়া দিতে চাই। বাবা এদিকে রেবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, এদিকে খলফু হবে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। রেবা ছোট অবস্থায় বেলালকে খলফুর বাড়িতে উমাইয়ার বাড়িতে বাবা চাষি কাজে তাকে ভর্তি করে দিয়েছে। টাইমে এমন সময়তে এ বাবাজি সোনা মানিকেরা হযরত বেলাল তার বাড়িতে
বাড়িতে কাজ করে, খুব সুন্দর আদর্শ, এত সুন্দর আদর্শ, কোন রকমের কোন ত্রুটি নাই। কিন্তু বাবা গো, বাল্যকালের একটা বন্ধুর সাথে বেলালের দেখা হয়ে গেল। বাল্যকালের বন্ধুকে বলে, বন্ধু রে, তোমার মনে এত আনন্দিত দেখা যায় কিসের জন্য? তোমার মনে এত খুশি দেখা যায় কিসের জন্য? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেলালকে বলছেন, ভাই বেলাল রে, আমি এমন একজন মানুষের কাছে গিয়েছিলাম যার চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ যুবকেরা, বলে তার কাছে আমি এমন কিছু কথা শুনেছি, এমন কিছু বয়ান শুনেছি, যেইগুলা শোনার পরে আমার ভিতরটা বড় আনন্দিত মনে হয়। বলছে, ভাইজান, তুমি তার কাছে কি শুনেছো, কি শিক্ষা করেছো? আমাদের সমাজেও দেখবেন বাবা, ফজরের নামাজ যারা পড়ে গো, ওই ফজরের নামাজ পড়া ব্যক্তিগুলা যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে বাবাজি, সেই ব্যক্তিগুলা সকালবেলা থেকে পুরা দিনটা আপনার খুশিতে কাটায়, আনন্দতে কাটায়। কিন্তু যারা বাবা ফজরের নামাজকে প্রাধান্য দিল না, ফজরের নামাজ পড়লো না, ওদের চোখে দেখবেন বাবাজি, চোখে আপনার খারাপ দৃষ্টি নিয়ে আপনার বিছানা থেকে উঠে। হে বাবারা, আমার আল্লাহ তাদের চেহারা থেকে নূরটা ছিনায়া নাই, তাদের চেহারাতে কোনো নূর থাকে না বাবা। একটা ফজরের নামাজ পড়া ব্যক্তির মনে মুখে আমার আল্লাহ নূর দান করে। এ মুসলমান, ওগো আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, এরকম আনন্দিত হতে দেখে বেলালের মনে বাবা বড় আনন্দ, বেলালের মনে একটা জানার আগ্রহ জেগে গেল। ভাই রে, এমন কোন কথা তার মুখে শুনেছো যে তুমি এত খুশি, এত খুশি? বলে, আমি শুনলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই সূরাটা বাবা তেলাওয়াত করলেন হযরত বেলাল। বেলালের শরীর দিয়া বাবা ঘাম বেরিয়েতে আরম্ভ করে দিয়েছে, প্রত্যেকটা পশমের গুঁড়া দিয়া গো ঘাম বেরিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শোনার এত মনোযোগ দিয়ে শুনছে রে যুবক, আজকে এখানে বসার পরে শুনতে মন চাই না, 2 মিনিট বসার পরে আবার উঠির চুলকানি শুরু হয়ে যায়। যৌবনের বাহাদুরি, রক্তের বাহাদুরি। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। তুমি কার মারো এ জোর ধব, কার মাথায় ভাঙিবা লাঠি। ভাইরে, কার মারো জোর ধব, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে, ভুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই
যে মিছে বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি ভাইরে কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন ওরে মহানের মতো সাজাইয়া দিবে কি সুন্দর পরিবাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम ज़बान से निकालो फाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शाफी आना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো এবার ভাই দিলখানায় নরম করে দিবেন রে আব্বা জান একটা ফোঁটা যদি বেলালের মহব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন গো এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে এ বাবারা হযরতে বেলালের শরীরের বাবা রোম রোমের আপনার প্রত্যেকটা রোমের গোড়া দিয়ে বাবা পানি বেরিয়ে যাচ্ছে বেলাল বলে বন্ধু ও বন্ধু তুমি কেন বন্ধ করে দিলা বলে ভাই রে সূরাটা শেষ হয়ে গেছে রে ভাই সূরাটা আবার শেষ হয়ে গেছে বলে আর একটা বার তেলাওয়াত করো না রে বাবা আজকে আমাদের সমাজে কোরআন তেলাওয়াত করতে চাই না আর কোরআন তেলাওয়াত যদি কেউ করে বাবা শুনতেও চাই না ওখানে হাট বাজার বসায়া দেয় যেখানে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয় সেই জায়গায় বাবা অনেক মানুষ অনেক মনস্ক হয়ে থাকে অনেক নিয়াত করে থাকে কিন্তু বেলালের সোনার ভিতর আর আমাদের সোনার ভিতরে কত পার্থক্য দেখেন বেলাল কোরআন যখন তেলাওয়াত হচ্ছে রে বাবা বেলালের শরীর দিয়ে প্রত্যেকটা রোমের গোড়া দিয়ে আপনার ঘাম বেরিয়ে যাচ্ছে আবার ওই বন্ধুটা আপনার কোরআন তেলাওয়াত শুরু করে দিল বাবা গো এবার শেষে বলছে বেলাল বলছে বন্ধু রে আমি বেলাল আমি একটা সাক্ষী দিছি এটা দুনিয়ার কোনো মানুষের লেখা কবিতা হতে পারে না এটা দুনিয়ার মানুষের কোনো কাব্যর কবি হতে পারে না এটা নিশ্চয় উনি ওনার রবের কাছ থেকে দুনিয়ায় পৌঁছায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বলে বন্ধু আমাকে কি একটু
তিনার কাছে নিয়ে যাওয়া যাবে না নাকি? এবার বেলালকে নিয়ে গিয়ে আমার দয়ার নবী আমার নূর নবীর কাছে গিয়া হাজির করায়া দিল রে বাবা। আমার নূর নবীর হাতে হাত দিয়া হযরতে বেলাল আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, একেবারে বাবা রে, একটা জিনিস যদি আমাদের সমাজে ঘটে, সেই সমাজে বাবা গো এমন ভাবে ভাইরাল হয়ে যায়। বেলাল যখন একটা গোলাম হইয়া একটা চাকর হইয়া কলেমা পড়েছে, পুরা মক্কাতে ভাইরাল হয়ে গেল বাবা গো। একেবারে আপনার ওই উমাইয়ার কানে গিয়ে কথাটা পৌঁছে গেল, কেরে উমাইয়া তোমার এত ধন সম্পদ, এত তোমার সম্মান, এত তোমার ইজ্জত, কিন্তু তোমার বাড়ির গোলাম কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা কত লজ্জার কথা। এবার উমাইয়ার বাড়িতে যখন বাবা বেলাল প্রবেশ করছে গো, এবার বেলাল যখন ভিতরে যাচ্ছে, এমন সময়তে উমাইয়া একটা ডাক দিয়ে বলে, বেলাল রে, ওরে বেলাল তুই নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছিস, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি তুই নবী বলে স্বীকার করেছিস, এক আল্লাহকে নাকি মানিস, তুই নাকি লাত মানাতকে আর মানবি না, তুই নাকি আর লাত মানাতকে তুই মালা পরাবি না, তুই নাকি আর পূজা করবি না। বেলাল একটা ডাক দিয়া বলে, আমরা হইলে বাবা নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা প্রয়োগ করতাম। আমাদের সমাজে একটা কথা চালিত আছে যে জান বাঁচানোর জন্য মিথ্যা কথাও বলা যায়। এ বাবারা, ওই হযরত বেলাল এক বাক্যে বলে ফেললো, মালিক গো, ও গো আমার মুনিব, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া একেবারে রাগে বাবা তেলে বেগুনে চলে গেল, বলে বেলাল রে, তুই কি আমাকে চিনিস? বলে হ্যাঁ, আপনাকে আমি ভালো করে চিনি, কারণ আপনি হইলেন আমার মুনিবের বেটা মুনিব, খলফুর বেটা উমাইয়া। এ বাবারা, যেমন এই কথা বলা, একেবারে উমাইয়া ঘরের ভিতর থেকে একটা চাবুক নিয়ে এসে বাবারে আমার নবীর পাগলকে, আমার নবীর আশিকের বাবা, এই হযরত বেলালকে উমাইয়া চাবুক দিয়ে বাবা সাপাত করে বাবা আঘাত করতে শুরু করে দিল। মুসলমান যুবকরা রে আমার, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো রে ভাই, আজকে তোমার মা মুসলমান, আজকে তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান। একটা দিন ইসলামের জন্য তো কোনো কষ্ট করো নাই, কোনো আঘাত পাও নাই রে যুবক। ওরে যুবক, এরপরও তুমি ভাই রে নামাজ পড়ো না, এরপরও তুমি কালমাটাও জানো না, এরপরে তোমার বিবির সাথে তুমি সংসার করেছো, মিলামিশা করেছো, সকাল বেলাতে রাতের বেলাতে গোসল তোমার জন্য ফরজ হয়ে গেছে, গোসলের ফরজটা পর্যন্ত তুমি জানো না, ওযুর ফরজ তোমার জানা নাই, বাইরে তোমার নবীর নাম কি এটাও তুমি জানো না। ওরে কালেমার ভাই, কি নিয়া কবরে যাইবা, গুনাহ দিয়া কবরে যাও না রে যুবক, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। আমি মাথায় টুপি দেওয়ার কারণে, মাথায় পাগড়ি দেওয়ার কারণে বাবা আমার সম্মান কমে না, ইজ্জত কমে না, মুখে দাড়ি রাখার কারণে আমাদের ইজ্জত কমে না রে যুবক, বরঞ্চ আমাদের সম্মান আমার আল্লাহ আরো বাড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাপ যখন আপনার চাবুক দিয়ে সাপাত করে মারে, বেলাল আহা করে
নাও করে না রে বাবা। মুখে একটা জিকির করতো, কি জিকির করতো? একটাই জিকির, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা দিন আমার দয়ার নবীর পাগলটাকে বাবা, আমার দয়ার নবীর আশিককে বাবা রে চাবুক দিয়ে মারতে মারতে বাবা গো, ওই উমাইয়া নিজে আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেল। চাকর বাকরদেরকে বলে, ওরে চাকরের রাজা, এই বেলালের দেহখানা, এই বেলালকে নিয়ে গিয়ে ছোট্ট একটা কামরায় দুর্গন্ধময় ঘরে বেলালকে ফেলে দিল বাবা। আমার বেলাল, তার পেটে কোনো খাবার নাই, কোনো পানি নাই রে বাবা। বাবা গো, বেলালকে একটা গর্জন দেয় উমাইয়া, বলে ওরে বেলাল রে, আমি উমাইয়া তোকে বলে দিলাম রে, সারা রাত্রিতে তুই একবার চিন্তা করে দেখ, আমি উমাইয়া কত খারাপ মানুষ, আমি উমাইয়া কি করতে পারি। তুই এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, এখনো তুই নবী ছেড়ে দে। এ বাবার আমার সোনা মালিকেরা, এ আল্লাহর গোলামের দল, ও নবীর উম্মতের দল, বেলাল একটা ডাক দিয়ে বলল, রে উমাইয়া, তুই যদি আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলিস, এরপরও আমি কালেমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মালিকেরা, তালা মেরে তাকে রেখে দিল ঘরের ভিতরে। সকাল বেলাতে আবার চাবুক নিয়ে হাজির হয়ে গেল রে বাবা। হাজির হওয়ার পরে বেলালের মাথার চুলগুলাকে ধরে বাবা টানতে 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 বাইরে নিয়ে এসে বেলালকে ডাক দেয়, বলে বেলাল রে, তুই কি কালেমা পড়ে মুসলমান, তুই কি কালেমা ছাড়বি না? ওরে বেলাল, তুই কি কালেমা ছাড়বি না বল। বেলাল বাবা এক বাক্যে বলে দিল, ওরে উমাইয়া, আমি বেলাল একবার যখন আমার আল্লাহকে পেয়েছি, একবার যখন আমার নবীকে পেয়ে গেছি, এর ভিতরে কি মধু আছে আপনি তো জানেন না। আমি বেলাল এটার মধু পান করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রে উমাইয়া, আপনি যদি আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলো, এরপরও আমি কালেমা ছাড়বো না, নবী ছাড়বো না। এ বাবার আবার অত্যাচার শুরু হয়ে গেল বাবা গো। আগের দিন তো মেরেছে রে বাবা, পরের দিন যখন আবার মারতে আরম্ভ করেছে, বেলালের শরীর খানা বাবা জরাজীর্ণ হয়ে আসে। এমন সময়তে বেলালের শরীরে যখন চাবুকের আঘাত পড়ে গো, আমার নবীর আশিকের শরীরে যখন চাবুকের আঘাত পড়ে, চামড়া গুলা বিনায়া যায়, চামড়া গুলা বিনায়া যায়। আপনারা বলবেন এটা কি সম্ভব? সহিহ হাদিসে এসেছে বাবা, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবা হযরতে খাব্বাবকে বলছেন, ওরে খাব্বাব, তোমার জিহ্বাতে টিউমারটা কতদিন থেকে আছে? ওই খাব্বাব বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো জলিল কদর সাহাবী উমরে ফারুক, জীবনে কোনদিন আমার জিহ্বাতে টিউমার ছিল না। ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে আমার বংশের মানুষেরা আমার জিহ্বাতে একেবারে কাটা বারবার বারবার আঘাত করেছে, কাটা ভিতরে ঢুকায় আচার বের করেছে। এর কারণে আমার ওই জিহ্বার ওই জায়গাটা ওরকম হয়ে গেছে। বলে ও উমরে ফারুক, ওগো খলিফাতুল মুসলিমিন উমর গো, শুধু তাই না বাবা,
পিঠের জামাটা উঠায়া দেখায়, পিঠে বাবা পিঠের হাড়গুলা বাবা শুধু আছে আর কালো কালো হয়ে বাবা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে মাংসগুলা। উমর বলে খাব্বাব গো তোমার কুষ্ঠ রোগ কবে হয়েছিল? বলে উমর গো আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় না, আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় না। আমি কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, নবীকে মানার কারণে, আল্লাহকে মানার কারণে আমার বংশের মানুষেরা কয়লার আগুন, জ্বলন্ত কয়লাকে সাজায়া ওটার উপরে ওই আগুনের উপরে আমাকে শুয়ায়া দিয়েছে। আর আমি খাব্বাব আমাকে যখন ওই কয়লার আগুনে যখন আমাকে শুয়ায়া দিয়েছে, আমার চামড়া গুলা গোস্ত গুলা পট 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 করে পুড়ে আমি আমার কানে আওয়াজ শুনি। এরপরও আমি কালেমা ছাড়িনি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন বাবা। এবার হযরত বেলালের শরীরে যখন চাবুক পড়ে গো বাপ, ওই চাবুকের আঘাতে শরীরের চামড়া গুলা বিনায়া যায়, শরীরের চামড়া গুলা বিনিয়ে যাচ্ছে। ইন দি মিন টাইমে গয়া বাজান আবার মারতে মারতে বেলাল আবার জমিনে পড়ে গেছে। বেলাল যখন জমিনে, বেলালকে টানতে টানতে আবার বাবা ঘরের ভিতরে বন্দি করে দিল। ওগো আমার মুসলমান ভাইরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলার মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য কত কষ্ট, নবীকে কত ভালোবাসতো, নবীকে কত বাবা কত রকমের ভাবে ভালোবাসতো। একটা বার নজর করেন, পরের দিন ওই বেলালের কাছে উমাইয়া ওই রাক্ষসটারে বাবা একেবারে বাবাজি গরম হইয়া একেবারে আপনার কি করলো, বাড়ি থেকে বের হলো, গিয়ে জিজ্ঞাসা করে বেলাল তুই কি কালেমা ছাড়বি না? তুই কি নবীকে ছাড়বি না? আল্লাহ ছাড়বি না? তুই কি লাত মানাতকে আর পূজা করবি না? বেলাল পেটে কোনো খাবার নাই রে বাবা, পেটে কোনো তাদের খাবার নাই, একটু পানিও দেয় না গো, একটু পানিও দেয় না। কাফেরদের বাবা ভিতরটাই এতই বাবা শক্ত, এই কাফেরদের ভিতরে কোনো দিলে মায়া নাই, দয়া নাই। হে যুবকেরা, ওই বেলাল শরীরে মৃদু মৃদু আস্তে আস্তে করে বলছে, উমাইয়া রে, ওরে উমাইয়া, তোকে একটা কথা আবার বলে দিই রে, আমি বেলালকে যদি মারতে মারতে যদি মেরেও ফেলিস, এরপরও আমার দয়ার নবীকে আমি ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ওই উমাইয়া একটা বাবারে জুতার সাথে একটা আলকে নিয়ে বেলালের শরীরে লাঠি মারতে শুরু করলো। মুসলমান ভাই, আমার দয়ার নবীর একটা আশিক, দয়ার নবীর একটা পাগল গো, ওই বেলালকে বাবা লাঠি ঝুঁকরু মারে, বেলালের শরীরে পেরাক ঢুকে যায় বাবা। বেলাল এরপরেও বাবা মুখে জিকির করে, আনতা আহাদুন, আনতা আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।